با رمز مبارک یا رازق الطفل الصغیر মধ্যপ্রাচ্যে ৩৫০০ দুর্ধর্ষ মার্কিন মেরিন ও নাবিক এখন ইরানি উপকূলের দোরগোড়ায়। তবে ওয়াশিংটনের এই রণপ্রস্তুতিকে তেহরান জানিয়েছে এক বিধ্বংসী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এবার ইরানে 10,000 মার্কিন সামরিক বাহিনী প্রেরণ করলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে অন্য কৌশলে আঘাত করার একটা ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে ট্রাম্প ও নেতানিয়াহু। ঠিক তার বিপরীতে ইরান যে প্রস্তুতি গ্রহণ করেছে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সরাসরি এবার ডোনাল্ড ট্রাম্পকে ইরান জাহান্নামের সুসংবাদ প্রদান করেছেন। তাকে জাহান্নামে পাঠানোর একটা মাল্টিপ্লাস প্ল্যানও এই 10,000 সৈন্যকে দিয়েই তারা শুরু করতে যাচ্ছে, এমন বিস্তারিতটি জানিয়েছেন। এদিকে ইরানের একটি গণমাধ্যম থেকে সরাসরি বলা হয়েছে আমেরিকার যে 10,000 মার্কিন সৈন্য ইরানে পাঠানো হচ্ছে তাদের জন্য এই ইরান হবে জাহান্নাম এবং কারাবাস। আসুন বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। মধ্যপ্রাচ্যে ৩৫০০ দুর্ধর্ষ মার্কিন মেরিন ও নাবিক এখন ইরানি উপকূলের দোরগোড়ায়। তবে ওয়াশিংটনের এই রণপ্রস্তুতিকে তেহরান জানিয়েছে এক বিধ্বংসী সম্ভাষণ, ওয়েলকাম টু হেল। মধ্যপ্রাচ্যের তপ্ত বালু আর নোনা জলে পা রাখতেই মার্কিন সেনাদের এভাবেই সোজাসুজি জাহান্নামে স্বাগত জানালো ইরান। সঙ্গে কড়া হুঁশিয়ারি, ইরানের মাটিতে পা রাখলে মার্কিনীদের ফিরতে হবে কেবল কফিনে বন্দী হয়ে। হ্যাঁ দর্শক, ইরান সাফ জানিয়ে দিয়েছে জলসীমায় বা ভূখণ্ডে অনধিকার প্রবেশের পরিণতি হবে ভয়াবহ। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের 1 মাস পেরোতেই পারদ চড়ছে হু হু করে। একদিকে ওয়াশিংটন যখন 20 বছরের মধ্যে তাদের বৃহত্তম সামরিক সমাবেশ ঘটাচ্ছে, অন্যদিকে ইরান সরাসরি ছুড়ে দিয়েছে চরম হুঁশিয়ারি। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের ঘোষণা অনুযায়ী ৩,৫০০ মেরিন ও নৌসেনা নিয়ে মধ্যপ্রাচ্যে নোঙর করেছে দানবীয় উভচর আক্রমণ জাহাজ USS ত্রিপলি। গত 2 দশকে মধ্যপ্রাচ্যের মাটিতে আমেরিকার এটি সবচেয়ে বড় সামরিক মহড়া। সেন্টকমের প্রকাশ করা ছবিতে দেখা যাচ্ছে রণসজ্জায় সজ্জিত মার্কিন সেনারা প্রস্তুত। তারা যোগ দিচ্ছেন আগে থেকেই মোতায়েন থাকা 50,000 সেনার বহরে। ট্রাম্প প্রশাসন মুখে যুদ্ধের কথা অস্বীকার করলেও ওয়াল স্ট্রিট জার্নালের দাবি এই বিশাল বাহিনীকে মোতায়েন করা হচ্ছে ইরানের মূল ভূখণ্ড এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল খার্ক দ্বীপের ঠিক নাগালে। অর্থাৎ লক্ষ্যটা পরিষ্কার, ইরানকে চারদিক থেকে ঘিরে ধরা। তবে ওয়াশিংটনের এই রণপ্রস্তুতিতে এক চুলো নড়তে রাজি নয় তেহরান। বরং ইরানের মাটিতে পা রাখার পরিণাম কি হতে পারে তার এক ভয়াবহ বার্তা দিয়েছে দেশটি। ইরানের প্রভাবশালী দৈনিক তেহরান টাইমস তাদের প্রথম পাতায় বড় অক্ষরে ছাপিয়েছে ওয়েলকাম টু হেল। আর এরপরই মার্কিন সেনাদের হুমকি দেওয়া ওয়েলকাম টু হেল বার্তাটি এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়। তাছাড়া ওয়াশিংটনকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে কোনো মার্কিন সেনা যদি ইরানের মাটিতে পা রাখে তবে তারা কেবল কফিন বন্দী হয়েই ফিরবে। আমেরিকার অবস্থা এমনই যে ইরানের সাথে যুদ্ধ করে আমেরিকা এখন একা হয়ে পড়ছে। ইরাক যুদ্ধের কথা চিন্তা করেন, যে কোনো যুদ্ধে আমেরিকা যখন জড়াইছে সাথে সাথে প্রথমেই সাড়া দিছে ব্রিটেন এবং তারপর অন্যান্য পশ্চিমা মিত্র এবং ন্যাটো। তো মানে বলা যায় যে আমেরিকার আজ্ঞাবহ। সেই ন্যাটো কিন্তু এখন আর নাই। আজকে 1 মাস পার হয়েছে, ন্যাটো নিশ্চুপ। বরং ব্রিটেন বলছে যে আমরা এই যুদ্ধে নেই। আমেরিকা কি চাই কারো কাছে স্পষ্ট না। যেমন দেখেন, বলছে ইরান যুদ্ধের সামরিক লক্ষ্য অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। আচ্ছা, সেই সামরিক লক্ষ্য অর্জনটা কি কেউ জানে? কি করতে চাই তারা? কেউ পরিষ্কার না। তো যেই যুদ্ধের কোনো লক্ষ্য নেই সেই যুদ্ধে অন্যরা জড়াবে কেন? ইরাকের ব্যাপারে যেমন ছিল যে ইরাক যেহেতু পারমাণবিক অস্ত্র তৈরি করছে, সুতরাং সেটা দখল করো, ইরাক সাদ্দামকে উৎখাত করো, পরিষ্কার। এখানে কি সেই একই অভিযোগ যদিও আনার চেষ্টা করছে, কিন্তু ধোপেটাকে নেই। বিশেষ করে যেই আলোচনা থেকে বের হয়ে এসে আমেরিকা ইরানের উপর হামলা চালালো,
সেই আলোচনার সর্বশেষ বার্তাটা ছিল যে আমাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, আমেরিকা তোমরা আমাদের এই কর্মসূচিতে অংশ নাও, যুক্ত হও, দেখো আমরা কি করি। কিন্তু আমেরিকা সে কথা শোনেনি, না শুনে তারা হামলা চালালো। কার কথায়? ওই যে নেতানিয়াহু, আবার বলা হয় সৌদি প্রিন্স সালমান, তাদের চক্করে পড়ে আজকে হয়তো এই পরিস্থিতি। আর ট্রাম্প সম্পর্কে বলার কিছু নেই, কখন কি করবে কেউ কিছু বলতে পারে না। সেটা সেই শুল্ক বাণিজ্য চুক্তির থেকে শুরু করে গত 1-1.5 বছর 2 বছর যে পরিমাণ বিতর্কিত হয়েছে একটার পর একটা, এটা তো বলার অপেক্ষা রাখে না। যুদ্ধের ক্ষেত্রে তাই মুহূর্তে মুহূর্তে এক একটা কথা বলতেছে। ওইদিকে পাকিস্তানের 4 দেশের পররাষ্ট্র মন্ত্রীরা যখন বৈঠক করছে মানে যুদ্ধ বন্ধের ব্যাপারে, তখন বলছে যে আমরা, ট্রাম্প বলতেছে নিজে যে আমরা ইতিমধ্যে 13,000 লক্ষ্যবস্তুতে আমরা আঘাত করেছি, আরো 3,000 বাকি আছে। তাহলে আপনি আঘাত করতে চাইবেন, তাহলে কিসের যুদ্ধ বন্ধের আলোচনা? এটা তো তামাশা। ইসরায়েল যেমন গাজার যুদ্ধ নিয়ে তামাশা করে, শান্তি চুক্তি করে, কিন্তু পরের দিন থেকে আবার মানে বিমান হামলা করতে থাকে, ঠিক সেরকম। তো এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটোর কোনো অস্তিত্ব নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ন্যাটোর সমালোচনা করে বলছেন যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটোর কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, ন্যাটো দুর্বল হয়ে গেছে, জাতিসংঘের মতন অকার্যকর, এটা সত্য। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রুবিও বলছেন এই সত্যটি সবাই জানে। ইরান ও ইসরায়েলের এই যুদ্ধে সহায়তা না করায় এর আগে মার্কিন সামরিক জোট ন্যাটোর তীব্র সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন ন্যাটোর দেশগুলো কাপুরুষ এবং আমরা এটা মনে রাখবো। আর পররাষ্ট্রমন্ত্রী কি বলছেন? বলছেন যে ইরান যুদ্ধের সামরিক লক্ষ্য অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে সুনির্দিষ্ট লক্ষ্যগুলো অর্জন করাই এখন ওয়াশিংটনের প্রধান মনোযোগের বিষয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলছেন। রুবিও বলেন, আমরা এই লক্ষ্যগুলো অর্জনের। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। মার্কিন সেনা ডোনাল্ড ট্রাম্প প্রেরণ করছেন, এটাকে কেন্দ্র করে কি রকম প্রতিশ্রুতি, কতটা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে ইরানের নতুন নজিরবিহীন যে অ্যাটাকিং মনোভাব, তাতে করে ডোনাল্ড ট্রাম্প এমনিতেই ভীতস্ত হয়ে রয়েছে। সর্বশেষে কি ঘটতে যাচ্ছে ইরান ও আমেরিকার মধ্যে, বিস্তারিত আরো আপনি জানবো রিপোর্টে। আমেরিকার অবস্থা এমনই যে ইরানের সাথে যুদ্ধ করে আমেরিকা এখন একা হয়ে পড়ছে। ইরাক যুদ্ধের কথা চিন্তা করেন, যে কোনো যুদ্ধে আমেরিকা যখন জড়াইছে, সাথে সাথে প্রথমেই সাড়া দিছে ব্রিটেন এবং তারপর অন্যান্য পশ্চিমা মিত্র, এবং ন্যাটো তো মানে বলা যায় যে আমেরিকার আজ্ঞাবহ। সেই ন্যাটো কিন্তু এখন আর নাই। আজকে 1 মাস পার হয়েছে, ন্যাটো নিশ্চুপ। বরং ব্রিটেন বলছে যে আমরা এই যুদ্ধে নেই। আমেরিকা কি চায় কারো কাছে স্পষ্ট না। যেমন দেখেন, বলছে ইরান যুদ্ধের সামরিক লক্ষ্য অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। আচ্ছা, সেই সামরিক লক্ষ্য অর্জনটা কি কেউ জানে? কি করতে চায় তারা? কেউ পরিষ্কার না। তো যেই যুদ্ধের কোনো লক্ষ্য নেই, সেই যুদ্ধে অন্যরা জড়াবে কেন? ইরাকের ব্যাপারে যেমন ছিল যে ইরাক যেহেতু পারমাণবিক অস্ত্র তৈরি করছে, সুতরাং সেটা দখল করো, ইরাক সাদ্দামকে উৎখাত করো, পরিষ্কার। এখানে কি সেই একই অভিযোগ যদিও আনার চেষ্টা করছে, কিন্তু ধোপেটাকে নেই। বিশেষ করে যেই আলোচনা থেকে বের হয়ে এসে আমেরিকা ইরানের উপর হামলা চালালো, সেই আলোচনার সর্বশেষ বার্তাটা ছিল যে আমাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, আমেরিকা তোমরা আমাদের এই কর্মসূচিতে অংশ নাও, যুক্ত হও, দেখো আমরা কি করি। কিন্তু আমেরিকা সে কথা শোনেনি, না শুনে তারা হামলা চালালো। কার কথায়? ওই যে নেতানিয়াহু, আবার বলা হয় সৌদি প্রিন্স সালমান, তাদের চক্করে পড়ে আজকে হয়তো এই পরিস্থিতি। আর ট্রাম্প সম্পর্কে বলার কিছু নেই, কখন কি করবে কেউ কিছু বলতে পারে না। সেটা সেই শুল্ক বাণিজ্য চুক্তির থেকে শুরু করে গত 1-1.5 বছর 2 বছর যে পরিমাণ বিতর্কিত হয়েছে একটার পর একটা, এটা তো বলার অপেক্ষা রাখে না।
যুদ্ধের ক্ষেত্রেও তাই, মুহূর্তে মুহূর্তে এক একটা কথা বলতেছে। ওইদিকে পাকিস্তানের 4 দেশের পররাষ্ট্র মন্ত্রীরা যখন বৈঠক করছে মানে যুদ্ধ বন্ধের ব্যাপারে, তখন বলছে যে আমরা, ট্রাম্প বলতেছে নিজে যে আমরা ইতিমধ্যে 13,000 লক্ষ্যবস্তুতে আমরা আঘাত করেছি, আরো 3,000 বাকি আছে। তাহলে আপনি আঘাত করতে থাকবেন, তাহলে কিসের যুদ্ধবন্ধের আলোচনা? এটা তো তামাশা। ইসরায়েল যেমন গাজার যুদ্ধ নিয়ে তামাশা করে, শান্তি চুক্তি করে, কিন্তু পরের দিন থেকে আবার মানে বিমান হামলা করতে থাকে, ঠিক সেরকম। তো এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটোর কোনো অস্তিত্ব নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ন্যাটোর সমালোচনা করে বলছেন যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটোর কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, ন্যাটো স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।